আসসালামাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের আমরাও ভালো আছি। আজকে বিকালবেলায় ওই যে বললাম গেস্ট এসছে, হিয়ার বান্ধবীরা এসছে, তো ফুচকা খাওয়াবো। দুপুরে খাওয়া দাওয়া করে সব রেস্ট করছে। ফুচকা সিদ্ধ করে নিয়েছি, এই যে আলু মটরের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি। আলুটা এখন ছিলবো ভর্তার জন্য। আর এই যে তেঁতুলগুলো পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে ভিজিয়ে দেব। তেঁতুলটা ধুয়ে নিলাম। এখন পানিতে, যে পানি খাবো আমরা সেই পানি, খাবার পানিতেই তেঁতুলটা ভিজিয়ে দিলাম। ঢেকে রেখে দিব, তেঁতুলটা ভিজবে। আলুটা ছিলে নিলাম, এবার একটু চটকিয়ে নেব। এবার মটর আর আলু একসঙ্গে ভর্তা করব। যেভাবে করব আপনাদেরকে শেয়ার করব, প্লিজ সঙ্গেই থাকবেন। ফুচকার জন্য ভর্তাটা রেডি করব। ফুচকা এইভাবে নরম করে নিয়েছি, এখন ভর্তার জন্য রেডি করব। তেঁতুল ভিজে গেছে, চটকিয়ে সোবাগুলো ফেলে দেব। সব ছেঁকে তুলে ফেললাম। এই যে এবারে ভিউয়ার্স, এখানে স্বাদ মতো লবণ, এক মুষ্টি চিনি আর চাট মশলা নিয়েছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, বাড়ি ভাজা, সবগুলো দিয়ে এখন গুলিয়ে নেব। এবার কাঁচামরিচ কুচি করে নিয়েছি, 1 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। টকে যদি আপনারা একটু মিষ্টি বেশি দিবেন তো চিনি বাড়িয়ে দিতে পারেন, টক খাইলে কমিয়ে দিতে পারেন, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। এবার আমি চেখে নিব। দারুণ, সব কিছু রেডি। এখন আমরা মাখাবো। দেখুন, আমার বাড়িতে নাই মা, মানুষের আসে। শুকনো মরিচের, ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়াটা আধ ভাঙা আর কি, ফুল গুঁড়া না, সেটা দিয়ে দিলাম 1/2 চা চামচের একটু বেশি। আমরা কিছুটা ফ্রিজে রেখে দেবো। এখন এতগুলো লাগবে না, যেটুকু আমরা ফুচকা খাবো সেতটুকু করে নিচ্ছি, ভর্তাটা করে নিচ্ছি। এবার সরষের তেল দিয়ে দেবো। ভর্তা মাখানো হয়ে যাচ্ছে, লবণটা চেখে রেখে দিব। এবার চুলার কাছে ফুচকা ভাজতে যাচ্ছি। আমরা এই যে প্যাকেট ফুচকা কিনেছি, কেটে নিয়েছি এখান থেকে। চুলায় তেল দিলাম প্রায় 1/2 কেজি মতো। ফুল গরম করে নিচ্ছি, কড়া ফুল পাওয়ারে। তেলটা ফুল গরম করে নিলে ফুচকা একা একাই ফুলে ভাজা হয়ে যায়। দেখুন, এবার চুলার আঁচ কমিয়ে দেব, ফুচকা এগুলো তুলে নেব। তুলে নেব, সবগুলো ফুচকা এভাবে ভেজে নেব। Here, hot.